স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এক ধমকে দিল্লির সব অহংকার এবার মাটিতে মিশে গেল। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে ভারতের সব চালবাজি মাঠে মারা গেছে। এতদিন ভারতকে শান্ত ভাষায় বোঝানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঞ্চ থেকে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া হুঙ্কারেই রীতিমতো কাঁপছে সাউথ ব্লক। দিল্লির মাটিতে বসে শেখ হাসিনাকে নিয়ে নতুন খেলা শুরু করার চেষ্টা করছিল ভারত, আর ঠিক তখনই চরম আঘাত হানল বাংলাদেশ। পরিস্থিতি এতটাই গরম হয়েছে যে ভারতের মাটিতে হতে যাওয়া বিশাল ব্রিক্স সম্মেলন বয়কটের চরম সিদ্ধান্ত নিতে যাচ্ছে ঢাকা। কিন্তু পর্দার আড়ালে আসলে কি এমন ঘটেছিল এই ২৪ ঘন্টায়? সত্যি কি ব্রিক্স বয়কট করে মোদীকে উচিত শিক্ষা দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান? এই উত্তেজনার শুরুটা হয়েছিল দিল্লির বুকে পাতা একটি নতুন ফাঁদ থেকে। ক্ষমতা হারানোর পর থেকে শেখ হাসিনা ভারতেই বসে আছেন, কিন্তু তাকে নিয়ে যে ভারত এত তাড়াতাড়ি নতুন কোনো খেলায় মেতে উঠবে সেটা কেউ কখনোই ভাবেনি। ঘটনাটা ঠিক কিভাবে ঘটল তা একটু খুলে বলা যাক। দিনটি ছিল জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি, আর ঠিক তখনই হাসিনাকে সামনে এনে নতুন এক চক্রান্তের জাল বোনার চেষ্টা করছিল মোদী প্রশাসন। যেদিনে সারা দেশের মানুষ শহীদদের স্মরণ করেছে, ঠিক সেই আবেগের বিশেষ দিনটাকেই বেছে নেওয়া হলো একটি বড় আঘাতের জন্য। অর্থাৎ ভারতের রাজনীতিতে হঠাৎ করেই এক জমকালো সংবাদ সম্মেলনে হাজির করে দেওয়া হলো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আর এর পুরো ঘটনাটাই ছিল একটি সাজানো গোছানো ইন্ডিয়ান শো। ভারতীয় সাংবাদিকদের ডেকে এনে এমন একটা অনুষ্ঠান করার পেছনের আসল মাস্টারমাইন্ড যে খোদ মোদী সরকার, সেটা বুঝতে আর কারো বাকি নেই। একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে নিজের মাটিতে বসে এমন গলাবাজি করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য দাদাবাবুরা ভেবেছিল তারেক সরকারকে বেশ চাপেই ফেলবে। তারা ভেবেছিল বাংলাদেশ হয়তো আগের মতোই এই দাদাগিরি চুপ করে মেনে নেবে। কিন্তু দাদাবাবুদের এই ভুল ভাঙতে খুব একটা বেশি সময় লাগেনি। খবরটা ঢাকায় পৌঁছাতেই রীতিমতো আগুন জ্বলে ওঠে চারিদিকে। এই চতুর খেলোয়াড়দের আসল রূপ দেখে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা চরমভাবে ক্ষেপে যান। এরপর খবর পাওয়ার সাথে সাথেই পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্তারা জরুরি বৈঠকে বসে যান। তারা পরিষ্কার বুঝে যান এটা নিছক কোনো সাধারণ ঘটনা নয়। স্বাধীন বাংলাদেশের উপর সরাসরি চোখ রাঙানি দেওয়ার একটা পরিকল্পিত চেষ্টা করা হয়েছিল। আর ঠিক তখনই তারেক রহমানের সরকার এমন এক কড়া বার্তা ছুড়ে মারে যা ভারতের কল্পনাতেও ছিল না। সাফ সাফ জানিয়ে দেওয়া হয়, পলাতক আসামিকে এখন মাতব্বরি করার সুযোগ দেওয়ায় ঢাকা চরম ক্ষুব্ধ। ২০১৩ সালে বন্দি ফেরত হওয়ার চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে শক্ত ভাষায় বলা হয়, বারবার চাওয়ার পরেও ভারত হাসিনাকে ফেরত দিচ্ছে না। এটা শুধু চুক্তির খেলাপ নয়, বরং দুই দেশের সম্পর্কের ১২টা বাজানোর শামিল। ভারত ভেবেছিল এই চুক্তি নিয়ে টালবাহানা করে তারা সহজেই পার পেয়ে যাবে, কিন্তু তাদের সেই আশায় রীতিমতো গুড়ে বালি ঢেলে দিল তারেক সরকার। ঢাকার এমন কড়া কথায় দিল্লির হিসেব তো পুরোপুরিভাবেই উল্টে যায়। একটি মাত্র কড়া জবাবে দিল্লির সাউথ ব্লকে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। ছুরি ঘোরানোর যে খোয়াব তারা দেখেছিল সেটা নিমেষেই শেষ হয়ে যায়। এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র দপ্তর আর শীর্ষ কর্তাদের মধ্যে শুরু হয় তুমুল দৌড়াদৌড়ি আর কপাল চাপড়ানো। নিজের ভেতরেই তারা একে অপরকে তুলোধনা করতে শুরু করে। কারণ এর আগে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল অনেক বড় বড় কথা বলে বাংলাদেশের মন রক্ষা করার চেষ্টা করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন ভারত নাকি বাংলাদেশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চায় সবসময়, কিন্তু কাজের বেলায় দেখা গেল তারা সেই পুরনো প্যাচ কষার পথেই হাঁটছে। তবে এবার নিজেদের পাতা ফাঁদে মোদী প্রশাসন নিজেরাই আটকে গেছে। সরকারি মহল থেকে খবর পাওয়া গেছে পরিস্থিতি সামাল দিতে দিল্লির এক শীর্ষ কর্তা বিশেষ চিঠি দিয়ে খুব দ্রুতই ঢাকা আসছেন। এমনকি তাদের পাঠানো চিঠিতে দুই দেশের সম্পর্ক ভালো করার জন্য রীতিমতো কাকুতি মিনতি থাকবে বলেও ধারণা করছে সরকার। আর আগামী 10ই আগস্ট খোদ ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক সাহেবের দরবারে হাজিরা দিচ্ছেন। তারেক রহমানের সঙ্গে এই সাক্ষাৎ যেন নিছক সৌজন্য নয়, বরং নিজেদের পিঠ বাঁচানোর এক মরিয়া চেষ্টা। বসের একটা মাস্টার স্ট্রোক যে মোদী প্রশাসনকে এভাবে নাকানি চুবানি খাওয়াবে সেটা তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। ভারতের কর্তারা এখন বুঝে গেছে বর্তমান বিএনপি সরকারের সাথে আগের সেই ছকে আর খেলা যাবে না। তার উপরে ভারতের এই ভেলকি একেবারে বন্ধ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক আলোচনা সভায় দাঁড়িয়ে তিনি ভারতকে যে দাঁত ভাঙা জবাব দিয়েছেন তাতে দিল্লির পিলে চমকে গেছে। তিনি একদম পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, বন্দুকদের মুখোশ পরে ভারত যদি আবার হাসিনা কার্ড খেলার চেষ্টা করে তবে তার পরিণতি হবে অত্যন্তই ভয়ঙ্কর।
ভয়ঙ্কর। আর এই দাঁত ভাঙা জবাবে ভারতের সব চাল একেবারে চুপসে গেছে, কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর এই এক হুঙ্কারে প্রমাণ হয়ে গেছে অনেক কিছু। তারেক সরকার দেশের স্বার্থের প্রশ্নে কতটা আপোষহীন তা সবাই বুঝতে পারছে এখন। তারা বুঝতে চেয়েছেন আগের দিনের মতো চাইলে আর ঘুল খাওয়ানো যাবে না বাংলাদেশকে। এখনকার সরকার একদম সোজা পথে হাঁটতে জানে, আর বাঁকা পথ দেখলে সোজা করে নিতেও জানে। শুধু দেশেই নয়, ভারতের এই চরম মাইর খাওয়ার খবর এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও মোদী প্রশাসন রীতিমতো নাজেহাল অবস্থায় রয়েছে। আমেরিকার বিখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলর নামজাদা বিশ্লেষক মাইকেল কুগেলম্যান এক বিস্ফোরক তথ্য দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ভারত চাইলে 1 সেকেন্ডে শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন বন্ধ করতে পারত, কিন্তু তারা সেটি না করে আগুনে ঘি ঢেলেছে। অন্যদিকে বিবিসি বাংলার মতো বড় খবর মাধ্যমও জানিয়েছে, শেখ হাসিনা এখন ভারতের গলায় রীতিমতো বিশাল এক কাঁটা হয়ে আটকে গেছেন। তাকে না পারছে গিলতে, না পারছে ফেলতে। ভারত সরকারের অনেক প্রস্তাবই নাকি তিনি পাত্তাই দিচ্ছেন না, আর এতে করে দিল্লির কর্তাদের মধ্যেও চরম বিরক্তি কাজ করছে। একসময়ের পরীক্ষিত বন্ধু এখন তাদের জন্যই সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। দিল্লির এই করুণ অবস্থার পেছনে সবচেয়ে বড় বোমা ফাটার অপেক্ষায় আছে আগামী মাসে, অর্থাৎ এই বিশ্ব দাবার বোর্ডে সবচেয়ে বড় চমকটা অপেক্ষা করছে আগামী 12ই সেপ্টেম্বর। দিল্লির মাটিতে বসতে যাচ্ছে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন, যা সবার নজর কেড়েছে খুব দারুণভাবে। সেখানে বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এই সম্মেলনে রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং চীনের শি জিনপিংয়ের মতো দুনিয়া কাঁপানো নেতারা উপস্থিত থাকবেন। মোদি ভেবেছিলেন এই মঞ্চে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাশে বসিয়ে বিশ্বকে দেখাবেন তারা কত ভালো প্রতিবেশী, কিন্তু তারেক রহমানের এক জাদুকরি চাল ভারতের সব ষড়যন্ত্র ভেঙে চুরমার করে দিয়েছে। দিল্লির মাটিতে শেখ হাসিনাকে বসে রাজনৈতিক ছক কষতে দেওয়ায় বাংলাদেশ এবার সরাসরি ব্রিক্স সম্মেলন বয়কটের হুমকি দিয়েছে বলে জানা গেছে। যদি তারেক সাহেব সত্যি এই সম্মেলন বর্জন করেন, বিশ্বমঞ্চে নরেন্দ্র মোদীর মুখ একেবারে পুড়ে ছাই হয়ে যাবে। পুতিন আর জিনপিংয়ের সামনে মোদীর যে চরম বেইজ্জতি হবে তা ভেবেই ঘুম হারাম হয়ে গেছে দিল্লির কর্তাদের। মোট কথা, তারেক সরকার একদম সোজা হিসেব বুঝিয়ে দিয়েছে সবাইকে যে আমাদের মাটিতে আমাদের শর্তই চলবে, আর কোনো দেশের চোখ রাঙানি দেখে বাংলাদেশ ভয় পাবে না। হাসিনাকে নিয়ে নতুন করে মাতব্বরি বন্ধ না করে ব্রিক্স সম্মেলনে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর এই একটা সিদ্ধান্তই ভারতের সব অহংকার মাটিতে লুটিয়ে দিয়েছে। তারা বুঝতে পারছে বাংলাদেশ এখন কারো হাতের পুতুল নয়। তারেক রহমান একদম নাকে দড়ি দিয়ে ভারতকে নাচিয়ে ছাড়ছেন এখন। তবে বাহিরের এই টক্করের পাশাপাশি দেশের ভেতরের চিত্রটাও বেশ গরম করে তোলার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেখানেও চরম মার খেয়েছে ষড়যন্ত্রকারীরা। দেশের ভেতরের রাজনীতিতেও কম ঘোলা জল নেই। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি অনুষ্ঠানে হঠাৎ করে কিছু বিদেশি মেহমান নিরাপত্তার ভুয়া অজুহাত দেখিয়ে অনুষ্ঠান স্থল থেকে বের হয়ে যায়। এই ঘটনার পেছনে কোনো গভীর চক্রান্ত ছিল কিনা তা নিয়ে বিএনপি সরকারের বড় নেতারা কঠোর মূল্যায়ন করছেন। অনেকেই মনে করেন এটা দেশের তালগোল পাকানোর একটা সাজানো প্লট, কিন্তু তারেক রহমানের জিরো টলারেন্স নীতির কারণে কোনো চক্রান্তেই হালে পানি পাচ্ছে না। কারণ দেশের মাটি থেকে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রশাসন পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে এখন। যারা ভেবেছিল একটু ভয় দেখালেই কাজ হবে, তারা এবার নিজেরাই ভয়ে চেটে পালাচ্ছে। সব মিলিয়ে একটা বিষয় একেবারে দিনের আলোর মতোই পরিষ্কার। বর্তমান বাংলাদেশ আর আগের মতো নেই। কোনো বড় শক্তির ধমক খেয়ে কাপাকাপির দিন একেবারেই শেষ। সমতা, পারস্পরিক শ্রদ্ধা আর জাতীয় মর্যাদার প্রশ্নে বাংলাদেশ এক চুলো আপোষ করবে না। ভারত যদি মনে করে তারা পুরনো কায়দায় ছুরি ঘোরাবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। তারেক সরকার স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, সম্মান দিলে সম্মান পাবে, আর বাঁকা পথে হাঁটলে এমন ঝামা ঘষে দেওয়া হবে যে সারা জীবন মনে রাখবে।